আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা 3x পাওয়ারফুল হেয়ার কেয়ার মাস্ক। আর এটা স্পেশালি তাদের জন্য যাদের ভীষণ হেয়ার থিনিং এর প্রবলেম আছে, এছাড়া প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে এই মনসুন সিজনে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সকলেই আশা করি এতদিনে জেনে গেছি যে মনসুন সিজন কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর অ্যাজ ইট ইজ মনসুন সিজন মানে প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হবে। 12 মাস যে হেয়ার ফলটা হয় তার থেকে অনেক বেশি কিন্তু এই মনসুন সিজনে হেয়ার ফল হতে শুরু করে। আর তার জন্য আজকে আমি তোমাদের সাথে একদমই একটা হোম রেমেডি তোমাদের দেখাবো বলে চলে এসেছি, এবং যেটা আমি অলওয়েজ ইউজ করার পরে তোমাদের সাথে শেয়ার করি। উইদাউট ইনভেস্টিগেশন আমি তোমাদের সাথে শেয়ার করি না, আর আমি নিজে ইউজ করি, আমি নিজে কাজ পাই, তারপরেই তোমাদের সাথে শেয়ার করি। আমরা সবাই জানি যে মনসুনে প্রচন্ড বর্ষার জলের জন্য চুল অনেক বেশি রাফ হয়ে যায়, ডাল হয়ে যায়, যে কারণে কিন্তু আমাদের চুল বেশি পড়ে। হেয়ার ফল প্রবলেম বেড়ে গেলে তখন কিন্তু চুলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। হেয়ার থিনিং এর প্রবলেম আমরা কম বেশি সবাই ভুগতে থাকি, আর তার সাথে সাথে থাকে টেনশন, কিভাবে চুলটা ম্যানেজ করবো। সেই টেনশনের জন্য আরো বেশি হেয়ার ফল শুরু হয়ে যায়। প্রতিবারের মতো এবারেও পুরোটাই কিন্তু আমি আমার বাড়িতে থাকা অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ডিআইওয়াই হেয়ার মাস্কটা বানিয়েছি। কোন রকম কোনো মার্কেট থেকে কিছু কিনতে হয়নি, আর একদম উইদাউট এনি ইনভেস্টমেন্টেই কিন্তু এটা তোমরা বানাতে পারবে। জাস্ট বেসিক কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো থাকলেই তোমরা বাড়িতেই এই ডিআইওয়াই হেয়ার মাস্কটা বানিয়ে ফেলতে পারবে। আর সিরিয়াসলি বলছি, উইদিন 7 days কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে। যদি অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ উইক 2 times তোমরা ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবে। সবাই প্রচন্ড বিজি, তার জন্য ডিআইওয়াই হেয়ার মাস্ক বানিয়ে পরে সেটা ইউজ করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। বাট সিরিয়াসলি বলছি, একটু সময় বার করে অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ উইক একবার ব্যবহার করে দেখো, সত্যি দুর্দান্ত একটা রেজাল্ট পাবে। আর আমি পুরোটাই তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আমি এটা বানাচ্ছি, সেটা তাহলে দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য সবার প্রথম যে ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা হচ্ছে মেথি, সেকেন্ড হচ্ছে ফ্ল্যাক্স সিডস। এই দুটো দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। এই দুটোকে একসাথে একটা কাচের বোলের মধ্যে দিয়ে ওভারনাইট জলে সোক করে রাখতে হবে। আর পরের দিন সকালে সেই সোক করে রাখা জলটার সাথে মেথি আর ফ্ল্যাক্সিড দুটো একসাথে নিয়েই কড়াইয়ের মধ্যে, লোহার কড়াই বা নর্মাল কোনো প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে এটা 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট ফুটিয়ে নিলে পরে এটার থিকনেসটা একটু চেঞ্জ হয়ে যাবে, আর সেটাই কিন্তু চুলটা অনেক বেশি সিল্কি করবে। ফ্ল্যাক্সিড আমাদের কিন্তু চুলের জন্য খুবই উপকারী, আর মেথি আমাদের কিন্তু চুলের হেয়ার ফল কন্ট্রোল করে, চুলের গ্রোথ মেন্টে সাহায্য করে। আর এই সমস্ত কিছু একসাথে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি সেটাকে মিক্সিতে বেটে নিয়েছি। আর বেটে নেবার পরে ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে এই কারণেই নিচ্ছি যাতে যে দানাগুলো থাকে সেই দানাগুলো চুলের মধ্যে লেগে না যায়, এবং ভীষণ মাইল্ডলি আমরা চুলে অ্যাপ্লাই করতে পারি। তারপরে 2টো ভিটামিন ক্যাপসুল নিয়েছি, 2 থেকে 3টে ভিটামিন ক্যাপসুল নিতে পারো, আমি 2টোই নিয়েছি। এই দুটোকে ভালোভাবে কেটে ভিটামিন ই এর ভেতর এই যে সিরামটা আছে, সেই সিরামটা এই ব্যাটারটার মধ্যে ভালোভাবে মিক্সড করে নেব। আর তার সাথে লাস্ট একটা ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে নারকেলের তেল। যে কোনো নারকেলের তেল এটার মধ্যে দিতে পারো। এই কটা ইনগ্রেডিয়েন্টসকে একসাথে মিক্সড করে পরে পুরো চুলের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। চুলে অ্যাপ্লাই করার আগে প্রথমেই কিন্তু চুলটাকে কোম করে নিতে হবে, যাতে চুলের মধ্যে ট্যাঙ্গেল না থাকে। হেয়ার ওয়াশ করার আগে ভালোভাবে চুলটা কোম্বিং করে নিয়ে চুলের স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। আর অ্যাপ্লাই করার টাইমে পার্টিশন করে করে চুলের গোড়াতে থেকে লেন্থ পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করে রাখবে। আর ম্যাক্সিমাম কিন্তু 1 hour রাখতে হবে, তাহলে পরে কিন্তু সব থেকে বেস্ট বেনিফিট পাবে। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলে অনেক বেশি ময়েশ্চার লক করে, নারিশমেন্ট দেয়। এছাড়া নারকেল তেল, সেটাও আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর আরও যে 2টো ইনগ্রিডিয়েন্টস, যেটা মেন প্রথমেই বললাম, সেটা হচ্ছে মেথি আর ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড কিন্তু আমাদের চুলকে অনেক বেশি স্মুথ করে, ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে। এই পুরো একসাথে সবটা নিয়ে 1 ঘন্টা রেখে নিতে হবে, তারপরে পছন্দের শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে। আর আফটার হেয়ার ওয়াশ ইনস্ট্যান্টলি একটা দুর্দান্ত রেজাল্ট পাবে। সিরিয়াসলি বলছি, চুল এতটা সফট হয়ে যাবে, এতটা সিল্কি হয়ে যাবে, এতটা শাইনি হয়ে যাবে। জাস্ট আমার চুলটা দেখে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বাট সিরিয়াসলি বলছি, আমার নিজের চুলটাতে নিজে হাত দিয়ে কিন্তু ভীষণ সফট ফিল হচ্ছিল। বাকি এত হোম রেমেডি ডিআইওয়াই ইউজ করেছি, বাট এটা এখনো পর্যন্ত আমার কেন জানি না বেস্ট মনে হচ্ছে।
তোমরাও অবশ্যই এটাকে ট্রাই করো। খুব একটা টাইমের নয়, জাস্ট অল্প কিছু সময়ই লাগবে। অবশ্যই এটা ব্যবহার করা দরকার, সত্যি বলছি। উইদিন এ 1 মান্থ তোমরা অবশ্যই ভালো রেজাল্ট কিন্তু পাবেই। ওয়ান্স ইন এ উইক 2 টাইমস অবশ্যই ব্যবহার করো, তাহলেও কিন্তু খুব বেনিফিশিয়াল হবে। যারা প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকো তাদের জন্য স্পেশালি বলছি, অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ উইক একবার ব্যবহার করে দেখো। উইদিন এ 1 মান্থ টু 2 মান্থের মধ্যে তোমরা দুর্দান্ত একটা রেজাল্ট পাবে। খুব বেশি একটা সময় যে যাবে সেরকমটা নয়, জাস্ট 10 মিনিটসের মধ্যে এটা তৈরি হয়ে গেল। আমি তোমাদেরকে আগেই দেখালাম সেটা স্টেপ বাই স্টেপ। আর বাকি কাজটা কিন্তু খুব ইজিলি 10 মিনিটসের জন্য জিনিসটা তৈরি করা, আর তারপরে বাকি কাজের মধ্যে থেকে যদি 1 ঘন্টা সেটা অ্যাপ্লাই করে হেয়ারের মধ্যে রাখা যায়, সেটা কিন্তু দুদিক থেকেই বেনিফিশিয়াল হবে। আপনাদের সময়টাও বেঁচে যাবে, আর তার সাথে কিন্তু চুলটাও অনেক বেশি ম্যানেজেবল হয়ে যাবে, অনেক বেশি স্মুথ হয়ে যাবে, সফট হয়ে যাবে, ফ্রিজনেসের যে প্রবলেম সেটা দূর হয়ে যাবে, আর মোস্ট ইম্পর্টেন্টলি হেয়ার ফলটা কিন্তু একেবারেই কমে যাবে। 1 মান্থ তোমরা ব্যবহার করে দেখো, তারপরে আমাকে রেজাল্টটা জানিও তোমরা কিরকম কি রেজাল্ট পেলে। এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করার পরে উইদিন এ 1 মান্থ কিন্তু তোমরা দারুণ রেজাল্ট পাবে। আর কেমন রেজাল্ট পাচ্ছ সেটা অবশ্যই আমাকে জানিও। আফটার 1 মান্থ আমি ওয়েট করব তোমাদের রেজাল্টটা শোনার জন্য। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর স্পেশালি এরকম ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাহলে তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাই নিচে থাকা বেল আইকনটাতে তাড়াতাড়ি ক্লিক করে ফেলো। আর এই ভিডিওটা যাতে আরো অনেকের কাছে পৌঁছে যায় তার জন্য অবশ্যই শেয়ার করে দাও। আর এই ভিডিওটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না। কমেন্টে অবশ্যই জানিও যে এই ভিডিওটা, এই রেমেডিটা তোমাদের কাছে কিরকম, কতটা বেনিফিশিয়াল হলো। এরকম ইনফরমেটিভ ভিডিও আরো দেখতে চাইলে, আর তোমরা কি কি টাইপের ভিডিওস দেখতে চাও, কি কি DIY রেসিপিস দেখতে চাও যেটা চুলের জন্য এবং স্কিনের জন্য খুবই উপকারী হবে, আমাকে অবশ্যই সেটা জানো। আমি চেষ্টা করবো তোমাদের জন্য সেই রকম ধরনেরই ভিডিও বানানোর জন্য। আজকের মতো টাটা।